আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আলেরা কোচিংয়ের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা ত্রিকোণমিতির 9.1 20 নম্বর অঙ্কটি সমাধান করাবো। অঙ্কটি অনেক সহজ, একটু মনোযোগী সহকারে সবাই দেখবে। চলো তাহলে আমরা অঙ্কটি সমাধান করি। লেফট হ্যান্ড সাইড √, sec a plus 1 sec a minus 1। আমি গত ক্লাসে 19 নম্বর অঙ্কটি সমাধান করে বলেছিলাম যে এরকম যদি থাকে অঙ্ক, তাহলে আমরা অঙ্কের যে লব থাকবে এই লব দিয়ে লবের সাথে একবার গুণ করব এবং হরের সাথে একবার গুণ করব। চলো তাহলে আমরা করি অঙ্কটি। sec a plus 1 এর সাথে আমরা একবার sec a plus 1 দিয়ে গুণ করব, আবার নিচে sec a minus 1 এর সাথে আমরা sec a plus 1 দিয়ে একবার গুণ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা শুধু এখানে লব যেটি ছিল সেটি দিয়ে লবের একবার গুণ করলাম, হরের একবার গুণ করলাম। এর পরের লাইনে আমাদের দেখো, যেহেতু sec a plus 1 sec a plus 1 দুইটা আছে, তাহলে আমরা লিখতে পারি sec a plus 1 অল স্কয়ার। আমরা লিখতে পারি sec a plus 1 অল স্কয়ার। এবং এখানে যদি আমরা এটাকে a ধরি, a minus b into a plus b, অর্থাৎ এর সূত্র আমরা লিখতে পারি a স্কয়ার, অর্থাৎ sec স্কয়ার a minus 1, অর্থাৎ a স্কয়ার minus b স্কয়ার লিখতে পারি। চলো তাহলে আমাদের জায়গা যেহেতু স্বল্প, আমরা এই পাশে করি। এরপর আমরা কি করতে পারি, √, sec a plus 1 স্কয়ার, আর নিচে দেখো sec স্কয়ার minus 1। এখানে কিন্তু আমরা লিখতে পারি যে sec স্কয়ার a minus tan স্কয়ার a সমান সমান 1। অর্থাৎ যদি আমরা পক্ষান্তর করি, ক্যালকুলেশন করলে আমরা sec স্কয়ার minus 1 tan স্কয়ার a সমান সমান sec স্কয়ার a minus 1 কিন্তু আসে। তো আমরা লিখতে পারি যে sec স্কয়ার a minus 1 সমান সমান tan স্কয়ার a। ওকে, এরপরে আমরা জানি যে √, স্কয়ার কাটাকাটি হয়ে যায়, তাহলে উপরে থাকে হচ্ছে sec a plus 1 আর নিচে থাকে হচ্ছে tan a। এবার আমরা কি করতে পারি, আমরা sec a বাই tan a, অর্থাৎ আমি আগের অঙ্কটি বুঝিয়েছিলাম যে এটা কিন্তু এই একটা দুইটার সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা করতে পারি sec a বাই tan a এবং এখানে লিখতে পারি 1/tan a। এবার প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা জানি যে sec a সমান সমান কি, cos a সমান সমান যদি 1/sec হয়, তাহলে এখানে কিন্তু sec a সমান সমান হবে সে 1/cos a, 1/cos a। এবং tan a সমান সমান আমরা জানি যে sin a/cos a প্লাস 1/tan a। এখানে কিন্তু আমরা লিখতে পারি cot a, কারণ আমরা জানি যে 1/cot a, tan a সমান সমান যদি 1/cot a হয়, তাহলে 1/tan a সমান সমান cot a। এবারে দেখো, যদি আমরা এই অঙ্কটি, আমাদের এখানে জায়গার স্বল্পতা হয়ে গেছে, আমরা এই পাশে একটু করি। দেখো আমরা কিন্তু এই লাইন থেকে এখন এই পাশে করতেছি। ওকে, সবাই একটু এখানে খেয়াল করো। তাহলে আমরা এখানে কি করতে পারি, এবার 1/cos a যখন আমরা গুণ দেব তখন এই cos a চলে যাবে উপরে আর sin a চলে আসবে নিচে, আর এইখানে হচ্ছে cot a। এবার দেখো cos a আর cos a কাটা থাকে 1/sin a প্লাস cot a। আমরা জানি যে sin a সমান সমান 1/cos a, তাহলে 1/sin a সমান সমান আমরা লিখতে পারি cos a, cos a প্লাস cot a। যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে cot a প্লাস cos a, সেহেতু আমরা সাজাই লিখলাম, cot a টা আগে নিয়ে আসলাম, cos a টা পরে দিয়ে দিলাম। দেখো আমাদের যা প্রমাণ করতে বলছে আমরা প্রমাণ করতে পারছি। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো। আলেরা কোচিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।